কে বলবেন বলুন? পারবেন সত্যবাদিতা মানে কি বলতে? প্রভু যিনি সত্য কথা বলে তিনি সত্যবাদী। আর কিভাবে হতে পারে? আহ প্রভু আর একটু চিন্তা করুন কিভাবে কিভাবে হতে হরে পারে। আর কৃষ্ণ প্রভু। অন্যদের মধ্যে কেউ? সৎ পথে চলা, ন্যায় ও সৎ পথে চলা। সৎ পথে চলাকেও সত্যবাদী বলা হচ্ছে। আচ্ছা, সৎ পথে চলা মানে কি বোঝাচ্ছে? মানে খারাপ কোনো কাজ না করা আর কি। মানে আজে বাজে কার্যকলাপের সাথে যুক্ত না থেকে সৎ হুম। হৃদয়ে থাকা। হুম। সত্যের আচ্ছা। প্রতি দৃঢ় থাকা। সত্যের প্রতি দৃঢ় থাকা। আচ্ছা, বলাকা মাতাজি বলুন। প্রভু শাস্ত্রের মানে যা রুলস আছে এগুলো ফলো করা। ভেরি গুড। মানে শাস্ত্রের রুলস কে ফলো করাটাও কিন্তু সত্যবাদিতার একটা লক্ষণ। ভেরি গুড। তো আসলে আমরা এই সত্যবাদিতা ব্যাপারটা যদি আলোচনা করি, তাহলে পরম সত্য বস্তুকে, সে পরম সত্য বস্তু সম্পর্কে আগে আমাকে জানতে হবে। যদি আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা বলুন যে পরম সত্য বস্তু বা পরম সত্য ব্যক্তি কে হতে পারে জগতে? আমি বলবো প্রভু। হ্যাঁ বলুন। প্রভু মহারাজ যুধিষ্ঠির। মহারাজ যুধিষ্ঠির। আর কে হতে পারে? মহারাজ যুধিষ্ঠির ঠিক আছে, এটা তো হচ্ছে আমরা ব্যক্তিকে আমরা কি করছি, জানাচ্ছি যে মানে এই ব্যক্তিটা হচ্ছেন কি পরম সত্য ব্যক্তি। এভাবে তিনি তার জীবনকে সত্যবাদিতার আচরণের মাধ্যমে প্রস্ফুটিত করেছেন। আমি এটা জানতে চাইছি যে আসলে প্রকৃতপক্ষে যে সত্যবাদিতা বা সত্য বিষয়টা কার কাছ থেকে আমরা এই জগতে প্রাপ্ত হয়েছি। যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই সত্য বিষয়টা কার কাছ থেকে আমরা প্রাপ্ত হয়েছি বা রপ্ত করেছি, এটা আগে আমাকে করতে হবে, এটা আগে আমাকে জানতে হবে। হুম। কিভাবে আমরা সত্য বিষয়টা আমরা প্রাপ্ত হয়েছে, রপ্ত হয়েছে? কেউ পারবেন বলতে? হরে কৃষ্ণ প্রভু, বলার হ্যাঁ। চেষ্টা করব। হ্যাঁ বলুন। অবশ্যই। মানে গীতা, মানে ভগবত শ্রীমদ গীতা থেকে, মানে ভগবানের থেকে। ভেরি গুড। মানে আমরা ভগবান থেকেই আমরা এই সত্য ব্যক্তি সত্য বস্তুগুলো আমরা জানতে পারছি। সেটা বলুন গীতা বলুন, ভাগবত বলুন বা বৈদিক সাহিত্য থেকে বলুন, হ্যাঁ, বৈদিক অর্থাৎ সাহিত্য। পরম সত্য ব্যক্তি মুখ থেকে আমরা যেটা শুনছি, সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে পরম সত্য বস্তু। সেজন্য হম শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হয়েছে যে পরম সত্যের সংজ্ঞা দেয়া হচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্ম আদি অশ্ব যতঃ অন্যায়াত ইতরেতে চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মজরিদয়াদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয় তেজ বারি মৃদাং যথা বিনিময় তিসর্গ অমৃষা হামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। তো এই শ্লোকে বিশেষত বর্ণনা করা হচ্ছে যে প্রকৃত সত্য বস্তু কে, এই সত্য বস্তু সম্পর্কে সেখানে জানানো হচ্ছে। তো সত্য বস্তু হচ্ছে কি একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র আমাদের পরম সত্য বস্তু। তো শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ যদি আপনারা দেখেন, সেই প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকেই সেই সত্য বস্তু সম্পর্কে, সত্য ব্যক্তি বা সত্যবাদিতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাই আমরা আমাদের নির্দ্বিধায় একটা কথাই আমরা বলতে পারি যে আমাদের
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা যে দিক নির্দেশনা পাচ্ছি এবং যে তিনি যেহেতু পরম সত্য বস্তু, তিনি আমাদেরকে যেইভাবেই আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত আমাদের মাঝে প্রকাশ করেছেন এবং তার সেই সিদ্ধান্ত অনুসারে যদি আমরা দিনাতিপাত করতে পারি তাহলেই সেটাকে সত্য বস্তু বলে গ্রহণ করা হচ্ছে। আচ্ছা, আপনারা আপনাদের শ্রীমদ্ ভগবত গীতা আশেপাশে আছে আপনাদের কাছে? থাকলে আছে আপনারা প্রভু। আপনারা 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা খুলুন। প্রত্যেকে 17 অধ্যায় খুলুন। 17 অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা খুলুন। সেই শ্লোকের মধ্যে আপনারা দেখতে পাবেন ভগবান এই সত্য বিষয়টাকে উপস্থাপন করেছে। সবাই খুলেছেন 17 অধ্যায় 15 নম্বর শ্লোক? সবাই তাহলে আপনারা আমার সাথে সেই শ্লোকটা চর্চা করতে পারেন। দেখুন সেই শ্লোকে লেখা রয়েছে, অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ যৎ সাধ্যায় বাসনম চৈব বাগ্ময়ম তপ উচ্যতে। এর অনুবাদ হচ্ছে, অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে। তার মানে আমরা যেহেতু আজকে আমাদের ক্লাসের নাম হচ্ছে সত্যবাদিতা, এই সত্যবাদিতা ক্লাস যেহেতু আমরা আলোচনা করছি, তো সেই আলোচনার মধ্যে তাহলে আমরা পাচ্ছি যে যদি সত্যবাদী যদি হতে চাই তাহলে আমাদের এই তপস্যাটা করতে হবে। বাচিক তপস্যার মধ্যে এই সত্যবাদিতার যে নির্দেশন দেওয়া হয়েছে সেটা আমার থেকে ভালো মতো জানতে হবে। তাই প্রত্যেককে এই সত্যবাদিতার যে বিষয়টা আছে এই বিষয়টা সম্পর্কে যদি আমরা রপ্ত করতে চাই তাহলে ভগবানের এই মুখনিসৃত জ্ঞান ভগবত গীতার কত অধ্যায় কত নম্বর শ্লোক বললাম? 17 অধ্যায়ের 17 অধ্যায় কত? 15 নম্বর শ্লোক। 17 অধ্যায় 15 নম্বর নম্বর শ্লোক। তো এখন গীতা কর্মকার মাতাজি আপনি 17 অধ্যায় 15 নম্বর শ্লোকের একটু তাৎপর্যটা পড়ুন, পুরাটা কি লেখা আছে গীতা থেকে। আপনি 17 অধ্যায় 15 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়ুন। প্রভু আমি? না, গীতা কর্মকার। আচ্ছা আচ্ছা। আপনাকে পড়তে দিব। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি বুঝতে পারিনি প্রথমে, ক্ষমা বলছি চাইছি। এই শ্লোকের তাৎপর্যটা পড়তে বলছি। আচ্ছা, হ্যাঁ। 15 নম্বর শ্লোকের তাৎপর্য, এমন ভাবে কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন উত্তেজিত হতে পারে। হুম, তবে শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু তার যদি অন্যদের, যারা তার শিষ্য নয়, তাদের উত্তেজিত করে তোলে, তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি হচ্ছে বাচবেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করা উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যা বলা হয় তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। সেই সঙ্গে ওই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। তবেই এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচবেগের তপশ্চর্যা। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ। তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে বাচবেগের তপস্যা কি ধরনের হবে তার একটা দিক নীতি নিদর্শন আমরা এই শ্লোক থেকে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে অনুদ্বেগকর বাক্যম, অনুদ্বেগকর কথা বলতে হবে। সে কথাটা কিভাবে হবে? সে কথাটা সত্য কথা হবে এবং সেটা সত্য কথাটা কিভাবে বলতে হবে? প্রিয় করে বলতে হবে। এবং সেটাকে বলা হচ্ছে সাধ্যায় ব্যাট পাটের অভ্যাসনম, অভ্যাস। অবশ্যই সেটা যদি আমরা করতে পারি সেটা আমাদের বাক্যের তপস্যা বলে বর্ণনা করা হচ্ছে। তো আমরা আমাদের জগতে দেখতে পাই আমরা এইভাবে আহ
মানুষের সাথে আমরা কথা বলতে পারি না। আমরা যখন কারোর সাথে কথা বলি তখন আমাদের হৃদয়ের একটা অহংকারের প্রবৃত্তি থাকে, যেটা আমরা প্রকাশিত করতে চাই। কিন্তু ভগবান এখানে বলছেন, যদি কেউ কারোর সাথে প্রীতি সম্পর্ক গড়ে তুলতে চায়, তাহলে তাকে অবশ্যই অনুদ্বেগকর কথাবার্তা বলতে হবে। অনুদ্বেগকর কথা বলতে হবে। তারপর বলা হচ্ছে সত্য করে বলতে হবে এবং তা প্রিয় করে বলতে হবে। প্রিয় করে মানে হচ্ছে যে কথাটা আমি বলবো সেটা আসলে আদৌ আপনার মঙ্গল হচ্ছে কিনা বা হিতকর হচ্ছে কিনা, এটাকে বলা হচ্ছে হিতকর বাক্য। এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বলা হয় বাচিক তপস্যা। তো বৈদিক শাস্ত্র বলতে আমরা কি বুঝি? এই কলিযুগের জন্য আমাদের বৈদিক শাস্ত্রের মূল সারাতি সারবস্তু হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। তো আমাদের পূজ্যপাদ শ্রীমৎ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ আজকের লেকচারে বলছেন, কেউ যদি শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবতম এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যদি কেউ অধ্যয়ন করে, তাহলে সে অবশ্যই পরমেশ্বর ভগবানকে সে পুঙ্খানুপুঙ্খভাবে সে বিশ্বাস করে নিজের হৃদয়ে ধারণ করতে পারবে। তো সেজন্য আমাদের বৈদিক সাহিত্যে তো 100 কোটির অধিক শ্লোক আছে। তো আমরা তো অত শ্লোক পাঠ করতে পারবো না। তাই ভগবান কৃষ্ণ আমাদের জন্য কৃপা করে তিনি বৈদিক সাহিত্যের 100 কোটি শ্লোককে নির্যাস স্বরূপ তিনি 700খানা শ্লোকের মধ্যে ভগবত গীতা উপস্থাপন করেছেন। আর এই ভগবত গীতাকে বোঝার জন্য ভগবান আবার কৃপা করে তিনি সপ্তাবেশ অবতার রূপে ব্যাসদেব রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এবং ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে তিনি আমাদেরকে কি প্রদান করেছেন? ব্যাসদেব রূপে তিনি আবির্ভূত হয়ে তিনি আমাদেরকে শ্রীমৎ ভাগবতম সহ বৈদিক সাহিত্যের সমস্ত আহ শাখা প্রশাখাগুলো বিস্তার করে 108টা উপনিষদ, 18টা পুরাণ, এইভাবে করে করে তিনি একটা বিশাল বিস্তার আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা লিখিত আকারে আগে কখনো প্রাপ্ত হয়নি। যেটা আগে স্মৃতিতে ছিল, পরবর্তীতে শ্রুত প্রন্থায় লিখিত আকারে সেটা আমরা প্রাপ্ত হয়েছে। তো সেজন্য ব্যাসদেবের কৃপার ফলে যেহেতু আমরা প্রাপ্ত হয়েছি, তো ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তির আবেশ থেকে অবতীর্ণ অবতার, সপ্তাবেশ অবতার। তা ভগবানের স্বরূপ আমরা ধরতে পারি। তো ভগবানের অশেষ কৃপার ফলে আমরা এই বৈদিক সাহিত্যকে যদি বুঝতে চাই, বেদশ্চ সর্বই অহমেব বেদ্য বেদান্ত কিদ বেদ বিদেব চাহম। এই ভগবত গীতা 15 নম্বর শ্লোকে ভগবান বলছে সমস্ত বেদান্তের বেদ শাস্ত্রের সারাতি সারমর্ম হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। সেজন্য কেউ যদি ভগবত গীতা কেউ যদি পুঙ্খানুপুঙ্খ বা সঠিকভাবে যদি কেউ অধ্যয়ন করে, 1 বার 2 বার 5 বার 10 বার 15 বার 20 বার 100 বার, যে যতবার পারে যদি ভালো মতো যদি অধ্যয়ন করে এটাকে রপ্ত করতে পারে, সমস্ত বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত সেখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা এই শ্লোকের দ্বারা বুঝতে পারছি যে আমাদের আসলে বাক্যের তপস্যা কেমন হবে। তো এই শ্লোকখানা আপনাদের আগামী ক্লাসে আপনাদের পড়া থাকবে। প্রত্যেকে এই শ্লোকটা আপনারা অবশ্যই আহ শিখে আসবেন। এটা অবশ্যই প্রত্যেক থেকে আমি এটা জিজ্ঞাসা করব, ঠিক আছে? এই শ্লোকটা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে আমরা এটা শিখব। তাহলে আমরা আরেকটু এগিয়ে যাই, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, বলা হচ্ছে এমন কথা বলা উচিত নয় যা কারো উত্তেজনা এবং ক্ষোভের কারণ হতে পারে। তো আমাদের এমন ভাবে সতর্কভাবে চলা উচিত এবং কথা বলা উচিত যে কথার দ্বারা আমি অন্য মানুষকে যদি আঘাত দিয়ে দিই, বা আমরা আসলে বুঝতে পারি না যে কার সাথে কিভাবে কখন কোন সময়ে কি কথাটা বলবো। তো এটা কিন্তু খুব একটা মানে দক্ষতার ব্যাপার আছে এবং একটা সময়ের ব্যাপার আছে। দেখুন, ছোট বাচ্চারা যখন কথা বলে তখন তাদের কথা বলার মধ্যে অনেকগুলো ভুল ত্রুটি থাকে, কিন্তু ভুল ত্রুটি থাকলেও সেটা বড়রা কিন্তু সেটা কি করে নেয় না, সেটাকে অনেক বেশি বড় ভুল করে ধরে নেয় না, কারণ সে জানে তার অবস্থাটা অনেক বেশি আহ মানে ছোট অবস্থা। তো সে যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, বড় হবে, তখন সে আস্তে আস্তে একদিন না একদিন কথা বলতে বলতে পাকাপোক্ত হবে। তো আমরাও ঠিক আমাদের জীবনে দেখতে পাই, যদি আমরা যারা বড়রা যদি ছোটদের মতো কথাবার্তা বলি বা ছোটদের মতো আচরণ করি, তাহলে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্যতা আমাদের জন্য নয়, গ্রহণীয় নয়। তাই সেজন্য এখানে আমাদের আলোচনার মধ্যে এই আলোচনা আমরা করতে পারি যে এমন কথা বলা উচিত নয় যা কারো উত্তেজনা এবং ক্ষোভের কারণ হতে পারে। হয়তো বাচ্চারা তারা এ ধরনের কথা বলতে পারে, কিন্তু আমরা তো আর বাচ্চা নই, আমাদের একটা ম্যাচিউর বয়স হয়েছে, আমরা কমপক্ষে 18 বছর ঊর্ধ্বে আমরা এখানে ক্লাস করছি সবাই।
তো যেহেতু আমাদেরকে ম্যাচুরিটি আসছে, তার মানে আমাদের আজকে থেকে এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত, এমন ভাবে কথা বলবো যে কথার দ্বারা সে কি হবে, আমার কথা শুনে সে মনে করবে না আসলে আমি একটা অমৃতময় ব্যক্তির সাথে আমি কথা বলছি, এবং আমার হৃদয়ের মধ্যে সেই অমৃতত্বটা লাভ করতে পারছি, বা আমি লাভ করতে না পারলে আমি যেন সেভাবে কথা বলি, সে যেন সেটা নিজেকে, সে ব্যক্তি যেন নিজেকে মনে করে যে আমি হচ্ছে তার জন্য অনেক বেশি প্রিয় ব্যক্তি বা হিতকর। আমি যে কথাগুলো বলছি সেটা তার হিতের জন্য বলছি। অনেক সময় হয় কি, আমরা সত্য কথা অপ্রিয় হলেও বলা হচ্ছে বলতে নেই, কিন্তু তথাপি আমরা বলি, কিন্তু সে বলাটাও কিন্তু একটা স্থানকাল পাত্র অনুসারে আমাদের বলা উচিত। তো এছাড়া সত্য প্রিয় হিতকর কথা বলা উচিত। অর্থহীন কথাবার্তা বা আজে বাজে বিষয়ে অনর্গল কথা বলা, যাকে বলা হয় প্রজল্প, তা বর্জন করা উচিত। ভক্ত সঙ্গে শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে আলোচনা করতে হয়, এবং সেই আলোচনা সবার শ্রুতিমধুর হওয়া উচিত। বৈদিক সাহিত্যের অন্তহীন ভান্ডার রয়েছে, সেগুলি পাঠ করা উচিত। এগুলি হচ্ছে বাচবেগের তপশ্চর্যা বা বাচিক তপস্যা বলে বর্ণনা করা হচ্ছে। যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা, স্কুলে যাওয়া বা চাকরিতে যাওয়া বা নিজের কর্মক্ষেত্রে চলে যাওয়া, তো উচ্চতর উন্নতি সাধনের এই প্রচেষ্টাও কিন্তু এক প্রকার তপস্যা। হম তো সেজন্য বহুকাল পূর্বে এরকম একটি ঘটনা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে কি, গৌতম, আপনারা সবাই শুনবেন, গৌতম ঋষি নামে এক মহান ঋষি ছিলেন। হ্যাঁ, তো সেই গৌতম ঋষির একজন বিখ্যাত একজন কি ছিল, শিষ্য ছিল, তার নাম হচ্ছে জাবালা। কি নাম ছিল? জাবালা। অন্তস্তীয় জয়কার যা বয়কার বাল লয়কাল্লা, জাবালা। তো সেই গৌতম মুনির যেহেতু কি ছিল, এই শিষ্যটা ছিল, তো সে অনেক বেশি মেধাবী এবং কি ছিল, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল। তো সেই গৌতম ঋষি তখন সেই তার গুরুকুলে, অর্থাৎ গৌতম ঋষির গুরুকুলে, তার গুরুকুলে বহু শিক্ষার্থী নিয়মিতভাবে অধ্যয়ন করত এবং দূর 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 থেকে আসতো। তো তাদের মধ্যে, সেই শিক্ষার্থীদের মধ্যে একজন হচ্ছেন কি, জাবালা। হ্যাঁ, জাবালা নামে এক বালক একাকী তার আশ্রমে এসে বিনীতভাবে বলল, গুরুদেব, আমি আপনার শিষ্য হতে চাই, আশ্রমে নিয়মিত শিক্ষা আমি অনুশীলন করতে চাই। হ্যাঁ, তো গুরুদেব, আপনি কি আমাকে আপনার আশ্রমে রাখবেন, নিবেন আপনি আমাকে? তখন ঋষিবর অর্থাৎ গৌতম ঋষি বললেন, কে তুমি বাবা, তোমার নামটা কি একটু আমাকে বলো। তো বালকটি বলল, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মায়ের আর কোনো সন্তান নেই, আমি একমাত্র সন্তান, আমার নাম হচ্ছে জাবালা। তো তাহলে তোমার বাবা কে বাবা, বলো। সে বলল, আমি জানি না আসলে আমার বাবা কে, মা আমাকে কখনো বলেনি, আমি জানি না আমার বাবাকে। তখন তিনি বললেন যে আসলে তুমি তোমার মাকে একটু জিজ্ঞাসা করতে পারো তোমার বাবাকে, তোমাদের গোত্রই বা কি। জাবালা তৎক্ষণাৎ বাড়ি ফিরে গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা মা মা, আমার বাবাকে আমাকে একটু বলো তো আমাকে। আমার ঋষিবর জিজ্ঞাসা করলেন, আমাকে আমার গুরু জিজ্ঞেস করলেন যে আমার বাবার পরিচয়টা যদি আমি জানাতে পারি, তাহলে তিনি আমাকে নির্ধারণ করতে পারবেন যে আসলে আমি কোন চেতনার একজন ব্যক্তি। তখন এবং আমার গোত্র দেখে বলতে পারবেন যে আসলে আমি কতটুকু উন্নত ভাবে আমি এই জ্ঞান গ্রহণ করতে পারবো। তখন জাবালা তার মাকে যখন জিজ্ঞেস করছে, তখন তার জাবালার মা তখন তাকে বললেন, হে প্রিয় পুত্র, আমি জানি না কে তোমার বাবা, বহু লোকের পরিচর্যা করে তোমায় আমি পেয়েছি, গোত্র কি তাও বলতে পারবো না। তখন জাবালা পুনরায় গৌতম ঋষির আশ্রমে ফিরে গেলে অত্যন্ত বিনীতভাবে বলল, আমার মাও জানে না কে আমার বাবা, গোত্রই বা কি। তখন সে ত্রিকালজ্ঞ প্রাজ্ঞ ঋষির কাছে যেহেতু এই সমস্ত কথা খুলে বললেন, তখন ঋষিবর বললেন, তুমি সত্য কুলজাত, সত্য কথাই বলেছ, তাই তুমি হচ্ছে যথার্থ ব্রাহ্মণ সন্তান। তো এখান থেকে আমরা তাহলে কি শিক্ষা পাচ্ছি, যে আচরণ এবং কথাবার্তা বলার মাধ্যম দিয়েই একজন সৎ গুরুদেব কিন্তু আমাকে চিহ্নিত করতে পারেন যে আসলে আমি একজন সাত্ত্বিক ব্যক্তির এবং সাত্ত্বিক পুরুষের একজন কি, আমি পুত্র। তখন গুরুদেব তখন তাকে সে উত্তরে দিলেন, না আসলে তুমি হচ্ছেন যথার্থ ব্রাহ্মণ পুত্র, তুমি যথার্থ ব্রাহ্মণ, এসো আমি তোমাকে শিষ্য রূপে গ্রহণ করব।
তো এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারছি এটা কোনো কাল্পনিক কাহিনী বা কি বলা হয় মিথোলজি তথ্য নয়, এটা বাস্তব জীবনের ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করছি। আমাদের পুরাণ ইতিহাস থেকে এই সমস্ত ঋষিদের কাহিনী আমরা জানতে পারি। তো গৌতম ঋষি তখন তার এই সত্যবাদিতা কথার দ্বারা অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে পরম শিষ্যরূপে গ্রহণ করেছেন। আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করব, এবং সত্যবাদিতা হচ্ছে মূল যোগ্যতা যা সমস্ত কিছু অর্জনে সহায়তা করে। সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো, একটা প্রবাদ আছে না? তো এখন আমাদের অবস্থা হয় কি দেখুন, আমরা যখন মিথ্যার আশ্রয় নিই, এই মিথ্যার আশ্রয়কে ঢাকার জন্য আমাদের আরো হাজারো মিথ্যাকে কি করতে হয়, মিথ্যাকে আমাদের প্রকাশ করতে হয়। সেজন্য আমাদের মিথ্যা কথা কোথায় বলতে পারবেন তাও শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। 5টা জায়গায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যেমন আপনি ব্যবসা করতে গেলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, না হলে তো আপনার ব্যবসা বিজনেস হবে না। হবে? ব্যবসা করতে গেলে আপনি যেমন যে পণ্যটা কিনলেন 5 টাকা দিয়ে, তো এখন আপনার বিক্রি করতে হবে হচ্ছে 10 টাকা দিয়ে। তো আপনি যদি বলেন হচ্ছে না আমি আসলে সত্যি 10 টাকা দিয়ে এটা কিনলাম, আপনাকে একদম লাভ ছাড়াই বিক্রি করে দিচ্ছি, তো আসলে কি সে লাভ ছাড়াই বিক্রি করছে? লাভ ছাড়াই বিক্রি করছেন। সেজন্য পণ্য কিনতে গিয়ে বা যা ব্যবসায়ী যারা আছে, ব্যবসায়ীরা তারা মিথ্যা কথা বলতে পারে। বলতে পারে কিসের জন্য? আবার মানে অধিক মিথ্যা কথা বলে মানুষকে জুলুমবাজি করবে তাই না, তার একটা নীতি নির্ধারণ আছে, মনুসংহিতায় তাই বর্ণনা করা হয়েছে। তার বলা হচ্ছে কেউ যদি বেশ্যা প্রবৃত্তি করে তাকে যদি সৎ পথে ফিরিয়ে আনতে যায়, অসৎকে সৎ পথে ফিরিয়ে আনতে, তারপর বলা হচ্ছে অধার্মিককে ধার্মিকে পরিণত করতে। হম এইভাবে 5টা ক্ষেত্রে বা 5টা জায়গায় মিথ্যা কথা বলারও কি আছে, একটা নীতি নিদর্শন আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে জাবালা এবং ঋষিবরের এই শিক্ষা থেকে আমরা বুঝতে পারছি যে এই গল্পের যে নীতি শিক্ষার মূল দিক হচ্ছে সততাপূর্ণ জীবনযাপন যদি কেউ করবেন তাহলে তার মধ্যে সৎ গুণাবলী কি হবে, বর্ধিত হবে। সেজন্য আমাদের সৎভাবে জীবনযাপন যদি আমরা করতে চাই তাহলে আমাদের 3টা পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে, 3 স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আপনারা লিখতে পারেন 1, ভালো ও অনুকূল চিন্তা করা। এইভাবে আমরা সাত্বিক ভাবাপন্ন বা সৎ জীবনযাপন যদি করতে চাই বা সততা বজায় রাখতে চাই তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে ভালো ও অনুকূল চিন্তা করা। যদি আমরা ভালো চিন্তা করি তাহলে সুখী থাকব, যদি আমরা খারাপ চিন্তা করি দুর্দশাগ্রস্ত হব, যদি ভগবানের চিন্তা করি চেতনা শুদ্ধ হবে। এটা হচ্ছে নীতি। প্রথম হচ্ছে কি, যদি আমরা ভালো চিন্তা করি কি থাকবো, সুখী থাকবো। দ্বিতীয় হচ্ছে ভালো, আমরা যদি খারাপ চিন্তা করি তাহলে দুর্দশাগ্রস্ত হব। এবং তৃতীয়ত হচ্ছে যদি ভগবানের চিন্তা করি তাহলে চেতনা শুদ্ধ হবে। তাহলে এখানে 3টা বিষয় আমরা বুঝতে পারছি। যদি ভালো চিন্তা করি, ভালো চিন্তক সুচিন্তক ব্যক্তি কিন্তু সবসময় সুখে থাকেন। আর যে খারাপ চিন্তা করে সে কিন্তু দুর্দশাগ্রস্ত ভাবেই তার জীবনকে পরিণত করেন। এবং যে ভগবানের কথা চিন্তা করেন তিনি কি করেন, তার চেতনা শুদ্ধ হয়, সে সবসময় ভগবত চিন্ময়ে স্থিতিতে থাকেন। দ্বিতীয় হচ্ছে যা চিন্তা করো সেভাবেই বলো, তুমি যেভাবে বলো সেভাবেই তোমার পরিচিতি হবে। এক কথা হচ্ছে যেমন আপনি যা চিন্তা করবেন সেগুলো কি পরিণত হবে, শব্দ পরিণত হবে। ঠিক আছে? আর এই শব্দগুলো একটা একটা শব্দ করে একটা বাক্যে পরিণত হবে, আর এই বাক্যটা কথায় পরিণত হবে। আর এই কথাটা যখন আপনার মুখ দিয়ে বের হবে তখন আপনি সেটা পালন করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার চরিত্রে পরিণত হবে। আর চরিত্রে যখন ধরে রাখবেন তখন সেটা আপনার পরিবারের মধ্যে সেটা প্রভাব পড়বে। আর পরিবারের থেকে যখন প্রভাব পড়বে, পরিবার থেকে থেকে আস্তে আস্তে আপনার গ্রামে সবাই জানবে, গ্রাম থেকে আস্তে আস্তে সমাজে সমস্ত ব্যক্তিরা জানবে, সমাজ থেকে দেশে, দেশ থেকে না, প্রথমে হচ্ছে সমাজে জানবে, তারপর গ্রামে, তারপর দেশে, তারপর সারা পৃথিবীতে আপনি কি হবেন, মানে সৎ ব্যক্তি বলে পরিচিত হবেন। যেমন যুধিষ্ঠির মহারাজের কথা যদি আমরা বলি, যুধিষ্ঠির মহারাজ সে কখনো মিথ্যা কথা বলেনি, এমনকি যুদ্ধের মধ্যেও সে যখন বলেছে অশ্বত্থামা গজ ইতিহত, তো তার কথার সাথে সাথে বিশ্বাস করেছেন কে, দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য তিনি গুরু হিসেবে তিনি সেটা সাথে সাথে বিশ্বাস করলেন।
এবং বিশ্বাস করার সাথে সাথেই আহ তখন সে দ্রোণাচার্যের বধ হল। তার মানে তিনি আসলে মিথ্যা কথা বলেননি। এরকম অশ্বত্থামা নামে একটি গজবা হাতি সেখানে কি হয়েছিল, বধ হয়েছিল। তো সেজন্য সত্যবান ব্যক্তিকে সবাই কি করে বিশ্বাস করে, অসুররা পর্যন্ত তারা কি করে বিশ্বাস করে। যেমন নারদ মুনির কথা যদি বলি, নারদ মুনি তিনি সবসময় ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছেন। আর তিনি যেখানেই বিচরণ করেন অসুররাও নারদ মুনিকে ভালোবাসে, সুররাও নারদ মুনিকে ভালোবাসে। কেন ভালোবাসে? নারদ মুনি কখনো মিথ্যা সংবাদ কাউকে প্রদান করেন না। তাই সেজন্য আপনি যা চিন্তা করবেন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যা চিন্তা করো সেভাবেই বলো। তুমি যেভাবে বলো সেভাবে তুমি পরিচিত হবে। বুঝা যাচ্ছে কথাটা কি বলা হয়েছে? আপনি যেটা চিন্তা করবেন সেভাবেই আপনি সে কথাটাই আপনার মুখ দিয়ে বের হবেন, এবং আপনি যেটা বের করবেন সেভাবে আপনি পরিচিত হবেন। হম সেজন্য একদা এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে। একদা একজন সাধু একটি বটবৃক্ষের নিচে বসে ধ্যান করছিলেন। তো তিনি ছিলেন বৃদ্ধ এবং অন্ধ। তো সেখানে হঠাৎ একটি লোক আসে এবং এসে জিজ্ঞাসা করলো, এ বুড়ো, আহ, কিছু কি শুনছো? এ রাস্তা দিয়ে তোমাকে বলছি, এ রাস্তা দিয়ে কেউ কি গেছে? তখন সাধু উত্তর দিলেন, না, আমি তো কিছু শুনিনি। কিছুক্ষণ পর আরেকটি লোক এসে সেই সাধুর দিকে নিকট গিয়ে তখন যাওয়ার সময় তাকে আবার জিজ্ঞেস করলো, এ বাবা, এ সাধু বাবা, এই দিক দিয়ে কি তুমি কিছু শুনেছো? এই রাস্তা দিয়ে কেউ গেছে? সাধু বললেন, ও হ্যাঁ হ্যাঁ, একটি লোক গিয়েছে। ও সে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে এই লোক এই পথ দিয়ে কেউ গেছেন কিনা। হ্যাঁ, ও একই কথা জিজ্ঞাসা করেছিল। আপনি যে কথা জিজ্ঞেস করলেন সে একই কথা জিজ্ঞেস করলো। তখন লোকটি আবার কি করলো, তিনি সে কথা বলে চলে গেল। আর কিছুক্ষণ পর অপর আরেকজন লোক এসে জিজ্ঞেস করলো, হে শ্রদ্ধেয় সাধু বাবা, আপনি কেমন আছেন? আপনি কি কিছু শুনেছেন এই রাস্তা দিয়ে কেউ গেছে? তখন সেই অতি বৃদ্ধ সাধু উত্তর দিলেন, রাজন, প্রথমে একজন সৈন্য, তারপর আপনার প্রধানমন্ত্রী গিয়েছে, আর তারা উভয়েই আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে। রাজা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, ও মহর্ষি, আপনি কি করে জানেন যে আমি একজন এবং অন্য দুইজন মন্ত্রীও সৈন্য, আমি একজন রাজা এবং অন্য দুইজন মন্ত্রীও সৈন্য ছিল? সাধু উত্তর দিলেন, হে প্রভু, আমি তাদের কথা শুনে এবং তাদের কথা বলার ধরন এবং তাদের ভঙ্গিমা দেখে জেনে বুঝতে পেরেছি আসলে একজন ছিল সৈন্য আর একজন ছিল মন্ত্রী। কেননা এই প্রথম জনেই কিন্তু রুক্ষভাবে আমাকে জিজ্ঞাসা করছিল, এবং সেই রুক্ষ স্বরে মানে আমাকে যখন জিজ্ঞাসা করে আমি বুঝতে পারছি এই হচ্ছে নিচু চেতনার একজন ব্যক্তি। হ্যাঁ, আর যে শূন্যের পর যে মন্ত্রী আসছিল সে দ্বিতীয় জন অপেক্ষাকৃত একটু ভদ্রভাবে কি করেছেন, ব্যবহার করেছেন। তখন আমি বুঝতে পারলাম এটা হচ্ছে তার থেকে আরেকটু উন্নত চেতনার একটা ব্যক্তি। এবং আপনি এসে আমার সাথে যেভাবে আচরণ করলেন, প্রকৃত রাজার ভূমিকা আপনি আমার কাছে প্রদান করলেন। কারণ রাজা সাধুর এই প্রকার অদ্ভুত মানে সুচিন্তা বিচারে আশ্চর্যান্বিত হয়ে চলে গেলেন। তো সেজন্য যারা বিজ্ঞ ব্যক্তি তারা কিন্তু ধরতে পারেন, যখন আমরা কথা বলি, কথা বলার সুর ধরন বুঝে বোঝা যায় যে আসলে এই ব্যক্তিটার চেতনা কোন পর্যায়ে রয়েছে। হ্যাঁ, তো সেজন্য খুব সাবধান। এবার তৃতীয় নাম্বার আমরা একটু শিখবো, যে কথা বলো নিজে সেভাবে আচরণ করো। আপনি যে কথাগুলো বলবেন, যেমন আমি এখন আপনাদের কাছে বলছি, সাধুরূপ ধরে অনেক কথা বলছি, কিন্তু আমি যদি সেই আচরণ যদি না করি তাহলে কি আমার সাধুত্বকে রক্ষা করতে পারবো? পারবো না। সেজন্য যে কথা বলো, অর্থাৎ আপনি যে কথা বলবেন, হ্যাঁ, নিজেও সেভাবে আচরণ করবেন। এভাবে লিখতে পারেন যে আমি যে কথা বলবো সেভাবে আচরণ করব। যেহেতু আমার নিজের জন্য আমি সে কথাটা বলছি। হুম? আমি যেভাবে কথা বলবো সেভাবে কি হব, আচরণ করব। যেভাবে কথা বলবো সেভাবেই আচরণ। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি শুনলাম? একটু তাহলে আগে একটু এটা কি করি, একটু পুনরায় আবার একটু আলোচনা করি। প্রথম পয়েন্ট কি বলেছি বলুন? হুম, হরে কৃষ্ণ প্রভু। হুম, সত্য কথা বলবো, ও সরি, ভালো ও অনুকূল চিন্তা করো হুম। দ্বিতীয়? করা।
যা চিন্তা করো সেভাবেই বলো, হুম। আর আর তৃতীয়? যে কথা বলো নিজে সেভাবে আচরণ করো। আর তৃতীয়? যে কথা বলবো নিজে সেভাবে আচরণ করব। ওকে। এবার আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করব যে যে কথা বলবো সেভাবে কি করব, আচরণ করব। তো এখন একটা উদাহরণ আপনাদেরকে দেওয়া হচ্ছে। একজন মহিলা তার ছেলে নিয়ে একজন সাধুর কাছে যান। তখন আহ, সে সাধু লোকের কাছে যখন গেলেন, তখন সাধু লোকের কাছে গিয়ে বললেন, সাধু বাবা, সাধু বাবা, আহ আমি একটু সমস্যায় পড়ে গেছি, যে আমার এই ছেলেটাকে নিয়ে একটু সমস্যায় পড়ে গেছে। তো কি সমস্যা পড়েছেন বলুন মা, কি সমস্যা? বলুন মাতাজি, আমি আপনাকে কি সহযোগিতা করতে পারি? বলছে, বাবা, আপনি একটু আমার এই ছেলেটাকে একটু এই সমস্যা থেকে মুক্ত করুন। সমস্যাটা বলুন, কি সমস্যা? বলছে, আমার ছেলেটা না সবসময় কি করে, সে সবসময় চিনি বেশি খায়, এত চিনি খেলে তো সে অসুস্থ হয়ে যাবে, অতিরিক্ত চিনি সে খায়। তখন সাধু বাবা কোনো উত্তর দিলেন না। উত্তর না দিয়ে বলছে, ঠিক আছে, আপনি 1 সপ্তাহ পরে আসুন। আপনি কি করুন, 1 সপ্তাহ পরে আসুন। এই কথা বলার পর বলছে, সাধু বাবা, তাহলে আপনি কিছু আমাকে কোনো কিছু এরকম মন্ত্র বা কিছু তাবিজ কিছু দিবেন না? তখন তিনি বললেন, না, আমি এখন আজকে কিছু দিতে চাইছি না, আপনি 1 সপ্তাহ পরে আসুন, দেখবেন 1 সপ্তাহ পরে আসলে আমি আপনাকে সমাধান বলে দিই। তখন কি করলেন তিনি, সে 1 সপ্তাহ পর তিনি আসলেন। আসার পর সাধু বাবার কাছে এসে বলল, সাধু বাবা, সাধু বাবা, আপনি তো বললেন 1 সপ্তাহ পর আসতে, এখন আমার ছেলেকে এই চিনি খাওয়া থেকে কিভাবে মুক্ত করবো, আপনি একটু আমাকে বলুন না, একটু উপদেশ দিন। বলছে, হ্যাঁ ঠিক আছে, আমি আজকে উনাকে উপদেশ দিতে পারি। বলছে, বাবা, তুমি আজকে থেকে চিনি খাবে না। তো বলছে, আপনি শুধু এই কথাটাই বললেন, আর কোনো কিছু মন্ত্র বা কিছু আর দিবেন না? কোনো মানে এরকম তাবিজ বা এরকম কিছু দিবেন না আপনি আর? বলছে, আর কিছুই দরকার হবে না, আমি ওকে এই কথাটা বললাম, দেখবেন সে আস্তে আস্তে সেটা পালন করবে। বলছে, বাবা, তুমি চিনি খাও, ঠিক আছে, প্রতিদিন তুমি যা খাও, তুমি 10 চামচ চিনি চিনি খেলে তুমি একটু একটু কম খাবে। তুমি আজকে থেকে 8 চামচ খাও, কেমন? 2 চামচ কম করে খাবে, হ্যাঁ? বলছে, হ্যাঁ ঠিক আছে সাধু বাবা, আপনি যেহেতু বলেছেন আমি আপনার কথা রাখবো। তখন ওর মা আশ্চর্যান্বিত হয়ে সাধু বাবাকে জিজ্ঞেস করলো, আপনি তো এই কথাটার এই আনসারটা তো ওই দিনই বলে দিতে পারতেন, কিন্তু আপনি ওই দিন বললেন না কেন? তখন বলছে, আসলে ওর যে রোগটা ছিল সে রোগটা আমার মধ্যেও ছিল। এখন যদি আমার মধ্যে যে রোগটা আছে আমি যদি সেটা যদি ওকে যদি বলি, তাহলে সে তো তার হৃদয়ের মধ্যে সেটা কি করবে না, কাজ করবে না, কারণ দোষটা তো আমার মধ্যে রয়েছে। যেহেতু আমার মধ্যে সে দোষটা রয়েছে, তাহলে সেটা তার হৃদয়ে কাজ করবে না। যেহেতু হৃদয়ে কাজ করবে না, সেজন্য আমি সেদিন বলিনি। তো ওই দিন আপনারা চলে যাওয়ার পর থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আর কি করব না, এভাবে অতিরিক্ত চিনি আমি গ্রহণ করব না। তখন আমি নিজেকে এভাবে স্থির করে তখন আমি অনুশীলন করার চেষ্টা করেছি। 1 সপ্তাহ ধরে চেষ্টা করে আমি সফল হয়েছি। সফল হওয়ার পর আমি বুঝতে পারলাম যে না, এই কথাটা বলা উচিত হবে। সেজন্য আমি বললাম, দেখবেন আপনার ছেলে আস্তে আস্তে পরিবর্তন হবে। তো কি বুঝে গেল? ব্যাপারটা হচ্ছে যে আমরাও আমাদের জীবনে দেখি যে অনেক ধরনের আমরা তত্ত্ব দিই, তত্ত্বজ্ঞান প্রদান করি মানুষকে, কিন্তু নিজের জীবনে আচরণটা হয় না। যেহেতু আমার নিজের জীবনে আচরণটা নেই, সেজন্য অন্যের হৃদয়টাকে আমরা কি করতে পারি না, পরিবর্তন করতে পারি না। সেজন্য নিজে আচারী ধর্ম, অপরকে শিখাও। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উপদেশ দিয়েছেন যে আচারী প্রচার দুই নামেরও কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতেরও আর্য। আগে কি করো, যজ্জত আচারিতি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বে ইতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকাস্থানুতে বর্ততে। আগে আমাকে কি করতে হবে, আচরণ করতে হবে। আচরণ করে আগে আমাকে গড়ে উঠতে হবে। যদি আমি আচরণ করে শুদ্ধ যদি না হই, তাহলে মানুষকে যদি বলে বেড়াই, তাহলে কোনো লাভ হবে না। সেজন্য দেখবেন আমাদের ইসকনে কৃষ্ণামৃতে কিন্তু সবাই প্রচার করে, কিন্তু আমাদের গুরুদেব আচার্যদের মতো তাদের বাক্যের প্রতি মানে তাদের বাক্যের ধীরতার প্রতি যেভাবে সবাই আকৃষ্ট হয়, আমাদের বাক্যের প্রতি এরকম মানুষ আকৃষ্ট হয়? হয় না। কেন হয় না? কারণ আমি সেই আচরণটা করতে পারছি না, আমার সেই শুদ্ধতাটা নেই। যদি আমি সেই শুদ্ধতা অর্জন করতে পারি, আমার আচরণটা যদি পবিত্র করতে পারি, তাহলে আমি একটু অল্প কথা বললেও মানুষ প্রভাবিত হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই তথ্যটা কি বোঝানো হচ্ছে। তো এই জন্য এই জায়গায় আমাদের সবাইকে কি করতে হবে, সেই সাবধানটা থাকতে হবে, যেন আমরা যেন কথা বলার সময় যেন অবশ্যই কি করি, হ্যাঁ, অবশ্যই আমরা ভেবে চিন্তে যেন কথা বলি। যে কাজটা আমি করি না সেটা আমি অন্যকে না বললেই ভালো।
আমি যেটা করি সেটা যদি অন্যকে বলি তাহলে সেটা অন্যের উপকার হবে। তাহলে আমরা তিনটা বিষয় জানলাম যে ভালো ও অনুকূল যদি আমরা চিন্তা করি তাহলে আমি কি থাকবো, ভালো চিন্তা করলে সুখী থাকবো, আর ভগবানের চিন্তা করলে চেতনা শুদ্ধ হবে, আর খারাপ চিন্তা যদি করি তাহলে দুর্দশাগ্রস্ত জীবন আমার হবে। আর দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করেছি যা চিন্তা করব, হ্যাঁ, যেটা চিন্তা করি সেইভাবেই যেন আমি বলি। হ্যাঁ, আর যেভাবে বলবো সেভাবে আমি পরিচিত হব। তো আমি আপনাদেরকে উদাহরণ দিলাম যে আমরা যে কথাগুলো মনে মনে চিন্তা করি সেগুলো কিসে পরিণত হয়, শব্দে পরিণত হয়, শব্দ থেকে বাক্যে পরিণত হয়, বাক্য থেকে কথায় পরিণত হয়, কথা থেকে চরিত্রে পরিণত হয়, আর চরিত্র থেকে আমার সেটা পরিবারে আমি প্রস্ফুটিত করাই, পরিবার থেকে গ্রামে, গ্রাম না পরিবার থেকে সমাজে, সমাজ থেকে গ্রামে, গ্রাম থেকে দেশে, দেশ থেকে সারা পৃথিবীতে। এভাবে করতে করতে আমি একজন সবার কাছে পরিচিত হই। হ্যাঁ, তো ব্যাপারটা এটাই। আর 3 নাম্বার পয়েন্ট আলোচনা করলাম যে হ্যাঁ, তো আমরা যে কথা বলবো সেভাবে আচরণ করবো। 3 নাম্বার পয়েন্ট আমাদের ছিল। হুম, তাহলে এরপরে আমরা আরেকটু আলোচনা করি। শেষ 2টা পয়েন্ট আলোচনা করছি। তো দেখবেন অনেক সময় কি হয়, আমাদের এই সততা নষ্ট করার জন্য আমরা বিভিন্ন রকম কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যাই। হ্যাঁ, কিরকম কার্যক্রম, যেমন আমরা আমাদের ধর্মের 4টা পা আছে, সত্য, সুচিতা, দয়া এবং তপস্যা। এই সত্যটা নষ্ট হয় কিভাবে? যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, পঞ্চপাণ্ডবরা তাদের সততা হারিয়েছিল কিসের ফলে? তারা তাদের সততা হারিয়েছিল, তারা উম সততা হারিয়েছিল তারা পাশা খেলা যখন বসেছিল তখন তারা তাদের পুরোপুরি তাদের সত্যতাটা নষ্ট হয়ে গেছে। সেজন্য যখন জুয়া, তাস, পাশা খেলা যখন আমরা করি বা যখন খেলি তখন আমাদের এই সততাটা নষ্ট হয়ে যায়। তো বলা হচ্ছে জুয়া, লটারি কেনা, লটারি খেলা ইত্যাদি আমাদের সততাকে কি করে দেয়? নষ্ট করে দেয়। কিন্তু ভগবানের দিব্য নাম হচ্ছে পরম সত্য, এবং সমস্ত বেদের সার হচ্ছে ভগবানের দিব্য নাম। তো বেদ এবং শাস্ত্র আমাদের সেই নির্দেশ প্রদান করে কিভাবে ভগবানের নাম এবং মহিমা কীর্তন করতে হয়। সেজন্য আমরা ভগবানের দিব্য নাম জপ কীর্তন যদি আমরা করতে পারি, আস্তে আস্তে আমরা সেই শুদ্ধ অবস্থায় পৌঁছাতে পারবো। তো এরকম একটা দিব্য নামের শক্তি সম্পর্কে একটা আমরা কাহিনী আগেও শুনেছিলাম, আজকে সেটা আলোচনা করছি। যেমন আপনারা সবাই নাম শুনেছেন, বাল্মীকি মুনির কথা শুনেছেন। বাল্মীকি মুনি তিনি বাল্মীকি ঋষির নাম শুনেছেন। তিনি কিন্তু পূর্বে কিন্তু বিশাল একজন দস্যু এবং কি ছিলেন? শিকারী ছিলেন। তো তিনি পরবর্তীতে সৌভাগ্যক্রমে নারদ মুনির যেহেতু সাক্ষাৎ প্রাপ্ত হয়েছিলেন, আর সেই সাক্ষাৎ পাওয়ার ফলে তিনি তার সমস্ত পাপকর্ম, ভয়ঙ্কর পাপকর্ম থেকে তিনি মুক্ত হয়েছিলেন। সেজন্য নারদ তার পাপের মুক্তির কথার উপায় স্বরূপ তাকে ভগবানের রাম নাম জপ করতে বলেছিল। কিন্তু সে এত পাপ করেছে, এত পশু বধ করেছে, এত মানুষকে মানে কষ্ট দিয়েছে, তার কারণে সে মুখ দিয়ে রাম নাম জপ করতে পারছিল না। তখন তার রাম নামের পরিবর্তে মরা মরা উচ্চারণ হচ্ছিল, আর সে মরা মরা উচ্চারণ করতে করতে তখন তিনি মরা মরা নাম জপ করতে করতে তার দেহ যখন কি হলো, অবসান্ত হলো, তখন তার দেহের মধ্যে উইয়ের ডিপে হয়ে গেল। আর এভাবে তিনি মরা মরা রাম উচ্চারণ করতে করতে একটা সময়ে সেই মৃতদেহ থেকে কি হচ্ছে, সেই রাম নাম উচ্চারিত হচ্ছে। পরবর্তী সময়ে যখন আহ ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদ নারদ মুনি যখন তিনি আসলেন, এসে দেখতে পাচ্ছেন সেই স্থান থেকে রাম 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 উচ্চারণ হচ্ছে, তখন তাকে তার পুনরায় দেহ ফিরিয়ে দিয়ে তাকে এমন কৃপা এবং বর প্রদান করলেন, পরবর্তীতে তিনি বাল্মীকি ঋষি নামে তিনি ভগবানের চরিত্র নির্মাণ করার মতো একজন শক্তিধর হয়েছিলেন। সেজন্য তার নাম হয়েছিল কি? বাল্মীকি ঋষি, যিনি রামচন্দ্র ভগবানের জন্মের 60,000 বছর পূর্বেই তিনি কি করেছেন? রামায়ণ রচনা করেছিলেন। এটা আমরা সবাই জানি। সেজন্য সত্যের ভূমিকা কিন্তু সর্বাধিক। আর এই সত্যকে যদি কেউ আশ্রয় করতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের দিব্য নাম জপ কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এবার আপনারা বলুন আজকের এই ক্লাস থেকে আপনারা
যদি কারো কোনো মন্তব্য যদি থাকে ক্লাসের ব্যাপারে এবং কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ। আর কোনো জিজ্ঞাসা প্রশ্ন আছে কি সত্যবাদিতা সম্পর্কে যা আলোচনা হয়েছে? হরে কৃষ্ণ প্রভু, আমার একটা জিজ্ঞাসা ছিল। বলুন মাতাজি। আসলে প্রভু, আপনি যে সত্যবাদীর যে গল্পটা বলেছিলেন, তো সেই গল্পটা থেকে আমরা যা বুঝতে পারলাম, তো প্রভু সেটা আমরা জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? মানে কোনটা? মিথ্যা কথা মাঝে মাঝে আমাদের প্রভু পড়াশোনার ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়, সেটা কিভাবে ঠিক করবো যে? পড়াশোনার ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয় মানে কি ব্যাপার, কিরকম? প্রভু যখন মা ফোন দিয়ে বলে যে আজকে কয় ঘন্টা পড়েছো, প্রভু 2 ঘন্টা পড়লে বলে মাকে 5 ঘন্টা পড়াশোনা করেছি, নয়তো মা বকা দিবে। তো ওইরকম মিথ্যার আশ্রয় নিলে ওই একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আপনাকে 10টা মিথ্যা কথা বলতে হবে। আপনি প্রভু যদি এটা সত্য থেকে কথা বলেন কিভাবে তাহলে সত্য কথা বলে বকা খেলেও বলছে শাসন যদি শুনেন, বাবা মার শাসন যদি শোনা হয় তাহলে গুণ বাড়বে। এখন আমাদের তো এখন ব্যাপার হচ্ছে আমরা শাসন শুনতে চাই না, আমরা সবসময় আদরের ঘরের দুলাল দুলালি হয়ে থাকতে চাই। কিন্তু বাবা মা যদি বকাও দেয় সেটা কিন্তু আশীর্বাদ, কিন্তু এটা মাথায় রাখতে হবে। সেই জন্য বাবা মার সাথে কখনো মিথ্যা কথা বলা উচিত না। এটা আমি আমার নীতিতে দেখেছি এবং আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি। হ্যাঁ, আমি ছোটবেলায় একবার একটা বড় ভুল করেছিলাম, একটা গাছের গাছ মানে ছিলকে কেটে দিয়েছিলাম। তো আমার বাবা আমাকে জমিতে নিয়ে যাচ্ছিল, তার বলতে তখন আমার বাবা এগুলো পছন্দ করতেন না। তখন বলছে এই গাছটা কে ছিলেছে তুই জানিস? আমি বলছি না বাবা আমি জানি না, অথচ ছিলেছে কে? আমি নিজে। তো আমি মিথ্যা কথা বলেছিলাম। তখন আমার পাশে একটা ঘরের একটা মাতাজি মানে আমার বৌদি হয়, তিনি এসে বলছে আরে তোমার ছেলে এটা গাছটা কাটতে আমি দেখেছি, এটা গাছটা আর কেউ কাটেনি, তোমার ছেলেই কেটেছে। ও বাবা, তখন আমার খাটটা এমন ভাবে ধরলো, ধরে এমন পিটা দিয়েছে আমাকে, একদম মানে কি তেঁতুল গাছের গাছ আছে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছ দিয়ে এমন পিটা পিটালো কৃষ্ণ। সেই পিটাকেই আমি বলছি আর জীবনে আমি আর কি করবো না, এভাবে আর মিথ্যা কথা বলবো না। তো এটা একটা শিখি, ক্লাস 8 থেকে আমি সেটা শিখেছি। ক্লাস 8 এর পর থেকে আমি মানে জীবনকে চেষ্টা করেছি ওভাবে কি আর অত মানে ঝামেলায় না পোহাতে। তো সেজন্য আপনিও যদি এভাবে ভুল করতে থাকেন, যদি বাবা মা জেনে যায় যে আপনি এই তো আমাকে মিথ্যা কথা বলেছে, কখন কোনো প্রকারে যদি রেজাল্ট খারাপ হয়, যদি এটা অ্যানালাইসিস করে দেখবে যে এই ভগবত ভক্তি করতে করতে গিয়ে সে পড়াশোনা বাদ দিয়ে এটা করছে, তখন আপনার বিপদ হয়ে যাবে মাতাজি। সেই জন্য বাবা মাকে সত্য কথাই বলবেন। আর সত্য কথা বললে তখন উনাদের বকাঝকা শুনলে আপনার পড়াশোনাটা করতে আরো ভালো হবে। এটা আমার একটা অভিজ্ঞতা। অন্যরা যদি কোনো অভিমত দিতে চান দিতে পারেন। গীতা মাতাজি শিক্ষক আছেন, আপনি বলুন কিছু এই সম্পর্কে। না প্রভু, আমি কি বলবো, আপনি তো ঠিকই বললেন, একদম এটাই ঠিক কথা। আমার হুম, মেয়েও তো মাঝে মাঝে আমাকে মিথ্যে কথা বলে যে তুমি সারাদিন বাড়ি থাকি না, বা আগে বলতো যে আমি পড়েছিস, হ্যাঁ পড়েছি, আদতে আমি বুঝতাম না পড়েনি, ঘুমিয়েছে বা অন্যভাবে সময় কাটিয়েছে। হুম, সত্যি কথা তো অবশ্যই বলতে হবে। আর হুম। সত্যি না, সত্যকে আশ্রয় না করতে পারলে আমরা এই পথে একটু এগোতে পারবো না, আমার এটা এগুলো মনে হয়। এগোতে পারবো, বিপদটা একদম আমার ধরেছে। এক্স্যাক্টলি হুম। এক্স্যাক্টলি একদম। হ্যাঁ, একটু এগোতে পারবো না। সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো। ঠিক আছে বললো মাতাজি। ধন্যবাদ প্রভু, আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার হ্যাঁ জন্য। মানে সত্য কথা বলতে হবে মাতাজি, কারণ এটা আমরা সত্যের আশ্রয় যত নিব এই কৃষ্ণ মহানবমীতে পবিত্র জীবনটা বুঝতে পারবো, না হলে বুঝতে পারবেন না কিন্তু। হম। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করবো এখন থেকে মিথ্যে কথা না বলার জন্য। মিথ্য কথা শুধু বলবেন কোথায়? 5টা জায়গায় বলবেন। যদি বিজনেস করেন, বিজনেস করতে গেলে বলবেন একটু একটু। তারপর আপনি অসৎ ব্যক্তিকে সৎ ব্যক্তিতে সৎ পথে ফিরিয়ে আনার জন্য বলতে পারেন। তারপর আরো 3টা জায়গা আছে। হম। দুশ্চরিত্রকে সুচরিত্রে আনতে। তারপর এরকম আরো কয়েকটা বিষয় আছে, আমি ভুলে গেছি, পরে জানিয়ে দিব আপনাদের। ঠিক আছে। হরে কৃষ্ণ। গীতা মাতাজি বলুন আপনার কি প্রশ্ন? হ্যাঁ প্রভু, আমার কোশ্চেন মানে খুব সামান্য, অথচ এটা ফেস করি আমরা সমাজে মিশতে, হুম, সেইরকম একটা কোশ্চেন। এই যে বললেন না, ভালো অনুকূল চিন্তা করা, মানে আমরা যেমন মানে ভালো কথা বলবো, তাহলে আমরা ভালো চিন্তা করলে ভালো কথা বলবো। কিন্তু আমি এমন অনেক কিছু ফেস করেছি, তাদের ভেতরের চিন্তা মোটেও ভালো নয়,
কিন্তু হুম উপরে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি, মানে মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো কথা, হুম কিন্তু আমি ধরতে পারিনি। আমি মানে ধরতে না পেরে আমি সেখানে ঠকেছি, এরকম হয়েছে আর কি আমার হুম সঙ্গে। তো এরকম জড়জগতেও আমি এরকম মানুষ দেখি প্রচুর, যে ওরা খুব মিষ্টিভাষী, খুব হুম ভালো কথা বলতে পারে, গুছিয়ে গুছিয়ে ভালো কথা বলে, মিষ্টিভাষী, হুম কিন্তু ভেতরের উদ্দেশ্যটা খারাপ থাকে। হুম। তো সেটা পরে হয়তো ধরতে পারলাম, তখন আমি অনেকটা ভুল করে ফেলেছি, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এত মিষ্টি কথা, এত ভালো কথা বলছে, অথচ ওই যে এখানে আমরা হয়তো হ্যাঁ, এখানে হ্যাঁ। সমাধান দিয়ে দেওয়া হয়েছে দেখুন, যে হুম সাধু ব্যক্তি সে কিন্তু বুঝতে পারবে যে মানে ওই যে একটা কথা হচ্ছে, আপনি আচরণের মাধ্যমে বুঝতে পারবেন যে যে কথা বলছে সে কি আসলে আদৌ সেটা করছে কিনা। যেটা আমরা পয়েন্ট হুম জানলাম, কত নম্বর পয়েন্ট জানলাম, 3 নম্বর পয়েন্ট জানছি, 3 যে নম্বর। হ্যাঁ, যে কথা আমি বলবো সেগুলো আমি নিজে আচরণ করছি কিনা। আমি আপনাকে অনেক গুহ্য তত্ত্ব বলছি, অনেক শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে, অনেক কিছু দিয়ে আপনাকে অনেক কিছু বুঝাচ্ছি, মানে হুম বুঝিয়ে আপনার কাছে আমি বড় সাধু সেজেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে কি আপনি 16 মালা জব দিনে 16 মালা জবই ঠিক মতো করতে পারছেন না। তাহলে আপনার তাহলে আর কি হচ্ছে? তাহলে আপনার সে এতগুলো বুঝিয়ে এত ব্যক্তিকে আপনি কৃষ্ণময় পথে এনে বিপদগামী করার কি দরকার আছে? তো আমাদের একজন সিনিয়র ভক্ত বলছে অন্যদের বিপদগামী করার চেয়ে নিজে শুদ্ধ হওয়াটা অনেক দরকার। আমাকে বলছে শাস্ত্র অন্যদের অনেক বেশি শুদ্ধ করে বানিয়ে তোলার চেয়ে নিজে আগে ভালো মতো শুদ্ধ হও, তাহলে তুমি তোমার এই শুদ্ধতার প্রভাব অন্যের মাঝে এমনিতেই প্রস্ফুটিত হবে। হ্যাঁ, অনেক অনেক বেশি বেশি প্রচার করা তোমার দরকার নেই, আগে নিজে ভালো মতো শুদ্ধ হও, তারপর অন্যকে শুদ্ধ করো। তো এই ক্ষেত্রে মাতাজি আচ্ছা আপনি এটা করতে পারেন যে আপনি এই অনুশীলনটা ভালো মতো চালিয়ে যান, তখন বুঝতে পারবেন আপনি। কিন্তু বুঝতে পারা মানে এই নয় যে আপনি তার দোষ ত্রুটিগুলো ধরে নিয়ে চর্চা করবেন, তাই না। আপনি কি করবেন, আপনি যেহেতু বুঝতে পারছেন যে না আসলে তিনি বলছেন ঠিক আছে, ভগবান তার মুখ দিয়ে বলাচ্ছে, কিন্তু এগুলো আমার জন্য উপকার, তিনি যদি পালন না করলেও আমার সেটা অনুশীলন করে আমি পবিত্র হব, যেহেতু ভগবান তিনি তার মুখ দিয়ে তাকে বলাচ্ছেন। আর যখন কেউ বেশ আসনে যখন বসে বলেন, তখন তিনি ব্যাসদেবের একটা বিশেষ কৃপা তিনি নিয়ে বলেন। তো যে কথাগুলো ভগবান মুখ দিয়ে বলাচ্ছে, হ্যাঁ সব কথাগুলি ভগবানের কথা, সুন্দর, কিন্তু হয়তো তিনি তার আচরণের জন্য তিনি হয়তো আমাকে প্রস্ফুটিত করতে পারছেন না বা প্রভাবিত করতে পারছেন না, কিন্তু কথাগুলো কিন্তু সত্য। হ্যাঁ, এটা আপনাকে ধরতে হবে। হয়তো তিনি আচরণ করছেন না, তিনি তার দোষের দরুন কি হবে, তিনি তার কার্যক্রমের জন্য তিনি ফল পাবে। এই একটা আমরা শুনেছি না যে গুরু শিষ্যকে কি করেছেন, শিক্ষা দিয়েছেন, কিন্তু শিষ্য ভগবানকে লাভ করে ফেলেছেন, কিন্তু গুরু কি করতে পারেননি, ভগবানকে পেতে পারেননি, তাই না। আমরা এই যে গোপাল হুম সাক্ষী গোপালের কাহিনীতে সেটা জানতে পারি। তারপর যে মা বলেছে তোর মধুসূদন দাদার কাহিনী থেকে আমরা জানতে পারি যে তোর হুম মধুসূদন দাদা কে বলবি তো মধুসূদন দাদা বনে পার করে দিবে। তো সে ছেলের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল। তো আমরা ঠিক এভাবে শুনছি, আমাদের অগাধ বিশ্বাস ভালোবাসাটা থাকতে হবে। হয়তো তিনি কি বলছেন সেটা, যেমন আমি অনেক কথা আপনাদেরকে এখন শোনাচ্ছি, কিন্তু এখানে আমার থেকে অনেক শুদ্ধ চেতনায় অনেক ব্যক্তি আছেন কিন্তু, ঠিক আছে, মানে আমার থেকে অনেক শুদ্ধ চেতনায় অনুশীলন করছেন আছে, কিন্তু আমিও সেভাবে অনুশীলন করতে পারছি না। কিন্তু ভগবান এটা আমাকে একটা কর্তব্য দিয়েছেন যে আমি কৃষ্ণ কথা বলার জন্য আমাকে সেটা উৎসাহিত দিয়েছেন, সেটা আমি বলছি। কিন্তু আমি পালন করতে না পার, যদি যত বেশি পালন করবো তত মানুষ এটি দিয়ে পৌঁছাতে পারবো, কিন্তু পালন না করলে সেটা পৌঁছাতে পারবো না। কিন্তু আমি বলছি মানে সেগুলো আপনারা শুনছেন, হয়তো আপনারা সেগুলো খুব ভালো মতো লালন করছেন, তাহলে এতে কি হবে, এটা আপনার উপকারটা হবে। তো আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মানুষের ভুল ত্রুটি নিয়েই মানুষ, কিন্তু ত্রুটি মুক্ত যদি হতাম তাহলে আমি মুক্ত পুরুষ হয়ে যেতাম, তাই না। তো এটা একটু দেখতে হবে। ওই যে মেইন কথা হচ্ছে কি অনুদ্বেগ করম বাক্য সত্যম প্রিয়ম হিতম চজেত। তো এই শ্লোকটা মানে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে আর কি, ধ্যান করতে হবে। তো এই ধরনের ব্যক্তিদের দেখলে তাদের অসম্মান করার দরকার নেই, যে তারা বলছেন ভগবানের কথাই বলছেন, তারা হয়তো আচরণ করতে পারছেন না, সেটা হয়তো তার অক্ষমতা, কিন্তু তিনি সিদ্ধান্তটা জানেন, হয়তো করতে পারছেন না আর কি। আর যদি কেউ কপটতা করে, মহাপ্রভু বলছেন আমি যে পতিতকে উদ্ধার করি, কিন্তু কপটচারীকে মহাপ্রভু কখনো উদ্ধার করেনি। তো সেটা চৈতন্য চৈতামৃতে আমরা বিভিন্ন লীলায় দেখতে পাই যে মহাপ্রভুর সাথে যদি কেউ যে কপটচারী করেছে, মহাপ্রভু তাকে নিমিষেই ত্যাগ করেছেন, কিন্তু যে পতিত ব্যক্তিকে কিন্তু মহাপ্রভু উদ্ধার করেছেন। যে মহাপ্রভু পতিত পাবন হেতু তব অবতার মৌসুম পতিত প্রভু, না এই ত্রিভুবনে নাই আর, মানে আমার মতো পতিত ব্যক্তি আর নেই প্রভু,
কিন্তু আমার মতো পতিতকে তুমি উদ্ধার করো, কিন্তু মহাপ্রভু বলে আমি পতিতকে উদ্ধার করি কিন্তু কপটচারীকে উদ্ধার করি না। এটা কিন্তু প্রত্যেকে মনে রাখতে হবে। যেমন কপটতা করার চেয়ে অন্ততপক্ষে যতটুক পারেন ততটুক করুন। সিদ্ধান্ত সব জানি কিন্তু করতে পারছেন কি আর করার আছে। পতিত করতে পারছি না, কিন্তু কপটতা যেন না করা হয়, কপটতার আশ্রয় যেন না নেই। যে কপটতার আশ্রয় নিবে সে কিন্তু সে কপটতার ফল কিন্তু তাকে ভোগ করতে হবে, আজকে হোক, টুডে অর টুমোরো। কপটতা করার চেয়ে মিথ্যাচারী ভণ্ড হওয়ার চেয়ে ভগবান বলছেন ভগবত গীতায়, বলছে কর্তব্যনিষ্ঠা মেথড অনেক শ্রেষ্ঠ। বলছে তুমি মিথ্যাচারী সন্ন্যাসী হওয়ার চেয়ে কর্তব্যনিষ্ঠ যদি তুমি কি হও, ভক্ত হও, ব্যক্তি হও, তাহলে তুমি তোমার কর্তব্য যদি কি আছে সেটা যদি তুমি জানো, সঠিকভাবে যদি তুমি সেটা করো, তাহলে তুমি শ্রেষ্ঠ। কিন্তু মাতাজি আমি জানি না আপনাকে কতটুকু হেল্প করতে পেরেছি। হরে কৃষ্ণ। না না, হ্যাঁ হ্যাঁ প্রভু, এটা তো একদম ঠিক যে আমি যদি মানে সৎ পথে চলি, মানে সত্যি কথা বলি বা সৎ আচরণগুলো শিখি, তাহলে অন্যের ফলটা সহজেই ধরতে পারা যায়। একদমই হুম, সত্যি কথা। সেটা হচ্ছে যে আমার কথা, সেটাকে আমাদের আরো বাড়াতে হবে ওই চর্চাটা, তাহলে আমরা আরো মানে এরকম হুম, মানে ঠকার হাত থেকে বাঁচবো বা মানে ধরে হুম, ফেলতে পারবো। হুম, যখন আমরা ধরতে পারছি না, তার মানে আমার মধ্যেও সেইটা ছিল, সমস্যা আছে, হ্যাঁ, তাই জন্য আমি ধরতে পারিনি, এটা হুম। সমস্যা, এটা এটা চ্যালেঞ্জ, বুঝলাম। আপনাকে আপনার এই চ্যালেঞ্জের সম্মুখীন করিয়ে করিয়ে আপনাকে সংশোধন করা ব্যাপারটা। হ্যাঁ, আর শুধু এই মানে ভক্তি পথে তো আলাদা কথা, আমি জলজাগতিক পথের কথাও বলছি। ধরুন আমার অফিস স্কুলের কথা বলছি, সেখানে হুম, এমন কিছু মানুষ আছে, এমন বাগ্মিতা তাদের আছে, মানে হুম, খুব মুখমিষ্টি ভালো কথা হ্যাঁ, বলে, কিন্তু কিন্তু ভক্তরা তাদের বুঝতে ওই পারে। মুখমিষ্টি, কিন্তু আপনি ভক্তি হ্যাঁ অনুশীলন করলে একটা লাভ হচ্ছে কি জানেন, আপনি কিন্তু বুঝতে পারেন, কিন্তু ভক্তরা কি করে, হ্যাঁ, তারা তাদের সাথে বাচালতা করে না। কেন করে না? তারা জানে হচ্ছে বাচালতা করলে সেটা চেতনার আপনার হুম, খারাপ হবে, সেটা জানেন আপনি, নষ্ট সেজন্য হয়ে যাবে। ভক্তরা কি করে হুম চুপচাপ থাকে, কিছু বলে না। তারা তাদের হুম, বাগ্মিতা সে একদম বিশাল ভাবে প্রদর্শন করতে পারে, ঠিক আছে, হ্যাঁ, তো প্রদর্শন করে যাক, কিন্তু আপনি সেই ঝামেলায় কিন্তু কি হবেন না, সেখানে প্রবেশ করবেন না। প্রবেশ করলে কিন্তু না কি হবে, আপনারই ক্ষতি হবে। কি যেহেতু আপনি একটা সত্য সুন্দর জীবন আপনি কি করছেন, নিজেকে পরিচালনা করার চেষ্টা করছেন, সেটা একটা আচ্ছা, দিক দেখতে হবে। ঠিক আছে। হ্যাঁ সেটাও, সেটাও অনেক ক্ষেত্রে যে মানে ধরতে পারা যায় না, কিন্তু এখন যাই হোক ধরতে পারি বা বুঝতে পারি। প্রথম দিকে মানে বুঝতে পারি না, এমন মিষ্টি কথা, এমন ভালো কথা। তবে ওইটাই এখন মাথায় আছে আমাদের, যে যে জিহ্বাগ্রে কি যেন মিষ্টি আর হৃদয়ে তু হলাহলম, ওটা মাথায় রাখতে হয় যে হ্যাঁ, যে যত মিষ্টি কথা বলে, ভাবতে হবে এর ভিতরে কিছু আছে, সেইভাবে আগে নিজেকে হ্যাঁ প্রস্তুত রাখতে হবে। সেটাই সেটাই। হ্যাঁ খুব মুশকিল এরকম এরকম মানুষের সঙ্গে ওঠা বসা চলা, যেটা হ্যাঁ, ঐশীকে খুব ফেস করছে। যে ওকে আমি সবসময় বোঝাচ্ছি, শেখাচ্ছি, হুম, কতটা, ও তো ছোট মানুষ এখনো, কতটা নিতে পারছে বুঝতে পারছি না। তবে বলছে তো পারবো। আমি বলছি, তোমাকে কিন্তু এই সমাজেই চলতে হবে, এই মানুষগুলোর সঙ্গেই মিশতে হবে, এখানেই তোমাকে পড়তে হবে, এখানে এইভাবেই বড় হতে হবে, তাহলে তোমাকে তোমাকে তোমার জায়গাটা নিজেকেই বুঝে বুঝে হুম। চলতে হবে। কিন্তু এই এখনো বাড়িতেই পড়ছে, বাইরে যাচ্ছে না। আমি বলছি, তোকে তো আবার বাইরে যেতে হবে, স্কুল যেতে হবে, আবার ওই না ওই না, ওই ওইরকম সেম করলে হবে জিনিস না, ফেস চলতে করতে হবে হবে, মিলেমিশে, মানে নিজেকে তৈরি করতে হবে, কথা হচ্ছে সেটা। আবার সেম জিনিস ফেস করতে হবে। তুই যদি আবার সেম ভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাস বা হতাশায় ভুগিস, তাহলে আবার নিজের ক্ষতি হবে। সেটাই। তা সেটাই বলার চেষ্টা করছি, কিন্তু ও তো জানি না কতটা পারবে, না, চেষ্টা করি। পারবে, সবাই প্রার্থনা করুন, পারবে। আপনি একটু ওকে কৃপা করুন যাতে ও পারে। ও কিন্তু এখন বাড়িতে আছে, বেশ ভালো আছে, এখন ঠিক বাড়িতে আছে, পড়াশোনা করছে, স্কুল বন্ধ আছে আর পড়তেও করুন। যাচ্ছে না না। নাহলে হোম এবার স্কুলিং যদি হয় তাহলে ওটা যদি চাই সেটা করা যায় নাকি, না স্কুলে যেতে হবে? একটা পার্সেন্টেজ তো থাকে, যে হ্যাঁ, এতদিন ওটা আসলে করতে তবে হবে। পরীক্ষায় বসার ঠিক আছে, ব্যাপার ওটা আছে। এখন আর তো বেশি দিন নেই, ওই 10 কমপ্লিট করলে তারপর 11-12 তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তা ওই ওটা ওকে নিয়ে আমি বেশি টেনশনে আছি এখন, ও কতটা ম্যানেজ করতে পারবে। বাইরে বেরোলেও সমস্যা হচ্ছে। আপনি একটু দেখুন, মাই পারবে সন্তানকে কি করতে, রেডি করতে। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে মাতাজি। বাবু, আপনি আশীর্বাদ করবেন যাতে ও ঠিক থাকে, পারে, আমি যাতে পারি ওকে সামলে দিতে। হ্যাঁ, হরে বল, আপনিও একটু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আর প্রণাম। কারো কোনো প্রশ্ন আছে মাতাজি? প্রভু, প্রণাম হ্যাঁ প্রভু। মাতাজি। আমি একটু 2 নাম্বারটা আরেকবার বলবেন, হ্যাঁ, দুর্দশাগ্রস্তটা। 2 নম্বর পয়েন্ট মানে কোনটার কথা বলছেন মাতাজি? 2 নম্বরে আমরা যে 3টা ধাপে আলোচনা করলাম, 2 নম্বর পয়েন্টটা হ্যাঁ বলবো। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, একটু একটু লিখে নিন। আপনি 2 নম্বর পয়েন্ট আমি বলেছি, আপনি যা চিন্তা করবেন সেভাবেই আপনি হ্যাঁ বলবেন। যেটা আপনার চিন্তায় আসবে আচ্ছা সেটাই আপনার কথা বলা হবে বা বলবেন, এবং যেভাবে বলবেন সেভাবেই আপনি পরিচিত হবেন। বুঝে গেল? আচ্ছা ঠিক যে আছে যা চিন্তা করবেন সেটাই বলবেন, আর যেভাবে বলবেন সেভাবে আপনি পরিচিত হবেন। ঠিক আছে হরে কৃষ্ণ মাতাজি? প্রভু হরে কৃষ্ণ। ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন? আয়েশিরা কি